হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিটল ফুড হাউস। তো আজকে সায়নী কথা বলতে পারবে না, কারণ ওর গলাটা অনেক তো ব্যথা, তাই জন্য কথা বলতে পারবে না। আজকে ষষ্ঠীর দিন, আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ব্লগটা অনেক পরেই এসছে, তাই জন্য কিছু মনে করো না। দেখো, এখানে আমাদের ট্রেন আটকে গেছে, খালি ট্রেনটা ধিকিয়ে ধিকিয়ে যাচ্ছিলো। এই সবে আমাদের ট্রেন স্টার্ট হয়েছে, তবুও এখানে আস্তে আস্তে হয়ে গেছে মনে, কারণ একটু পরে দেখতে পাবে তোমরা পাশ দিয়ে একটা মালগাড়ি যাবে। বললাম না, পাশ দিয়ে মালগাড়ি যাবে, দেখতে পেয়েছো? কি সুন্দর লাগছিলো আমাদের এইটা দেখতে। তো ট্রেন যাচ্ছে এবারে, আমরা এখনই বিধাননগর স্টেশন পৌঁছে যাবো। দেখো, আমরা শ্রীভূমিতে ঢুকে গেছি। তো দেখো, আমরা লাইন দিয়ে দিয়ে এখন যাচ্ছি সবাই মিলে। বাবা, কি ভিড় আর কি গরম! আর সায়নীর তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। ওকে ভিডিও করতে বলছি, ও ফেস দেখাবে না, বলছে আমার গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো, শ্রীভূমি প্যান্ডেল এটা আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো হয়নি, তবুও আমরা ঘুরবো। শুনছি নাকি লেবুতলাটা খুব সুন্দর হয়েছে, তাহলে লেবুতলা পার্কেও আমরা যাব, তোমরা সেটা দেখতে পাবে। দেখো, আমরা এখন ঢুকে গেছি। আমাদের খালি পুলিশ বলছে ভিডিও করবে না, ভিডিও করবে না, কিন্তু আমরা তো ভিডিও করবো, তোমরাও তো দেখবে, বলো। দেখো, আমরা এখানে ডেকে নিয়েছি। ভালো। তো দেখো, আমরা এখানে আর এক জায়গায় চলে এসেছি। এটা নাকি লেক টাউন আদিবাসী সংঘ নাকি একটা নাম ছিল এটার। আমার মনে হলো এখানে শ্রীভূমির থেকে ভালোই করেছে, কারণ আমাদের এখানে দেখতে খুব সুন্দর লাগছিলো এটা। কি সুন্দর এখানটায়, আর ঠান্ডাও ছিল খুব এখানটায়। দেখো, ঠাকুরটা দেখো কি সুন্দর মধ্যিখানে বসে রয়েছে, আর লাইটিং তো ব্যাপক লাগছিল পরে অন্ধকারের মধ্যে, একদম ফাটাফাটি লেভেলে। দেখো, ঠাকুরের আশেপাশে যে গ্রিন কালারের করা রয়েছে, ওইখানে পুরো করে জল ছিল পুরোটা। ও শিব ঠাকুরটা সুন্দর লাগছে। সবাই খালি বলছে বৃষ্টি হবে, বৃষ্টি হবে। এই দেখো আমরা কোথায় এসেছি, দেখো এবারে। এটা হচ্ছে লেবুতলা পার্ক, মানে সন্তোষ মিত্র স্কয়ার। এখানে গুলি চালানোর যে এটা আওয়াজটা যা লাগছিল না, খুব সুন্দর লেগেছে আমাদের। আর লাইটিং দেখো, এটা হচ্ছে লাল কেল্লা। ও, প্রজেক্টরের কি সুন্দর ভিউটা আসছে। বাবা, এখানে কি চিল্লামিলি হচ্ছে, তার মধ্যে কি আমরা কি কম থাকবো? আমরাও চিল্লামিলি করেছি অনেক, কিন্তু মধ্যিখানে না আমি হারিয়ে গিয়েছিলাম, আমি আলাদা হয়ে গেছিলাম পুরো একেবারে। হ্যাঁ, এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখানে আলাদা হয়ে গেছি, এখানে আমার বোন আর পিকু এক জায়গায় হয়ে গেছে, আর একটা দিদি আর দাদা গিয়েছিল, মানে পিকুর দিদি, আর তারাও আলাদা হয়ে গেছিলো। সবাই এখানে গিয়ে আলাদা আলাদা হয়ে গেছি। এখানে পুলিশ আমাকে বলছে এই মোবাইলটা নিচু করো, নিচু করো। তো হ্যাঁ, আমি মোবাইলটা নিচু করেই নেবো সামনে গিয়ে, চিন্তা নেই, ক্যামেরাটা বন্ধই করে দেবো। সবাইকে বলছে এগিয়ে চলো, এগিয়ে চলো, কিন্তু দেখতে যা সুন্দর লাগছিল না, এগিয়ে যেতে ইচ্ছা করছিল না। তোমরা যে এই যে একবার দেখতে পাচ্ছ লেবুতলা পার্কে এসেছি, এইটা না আর একবার এসেছি আমি, সেটাও দেখতে, আমি মানে কি এবারে ফুল ফ্যামিলি নিয়ে এসেছি আমরা, সেটাও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, জানিয়ে সেকেন্ড বারে তখন দেখবে। আমি শর্ট করে ক্যামেরাটা বন্ধ করে নিচ্ছি, আমাকে ভিডিও করতেই দেয়নি, আর কত ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকেছিল। এই দেখো গুলি চলছে, দেখো কিরকম। তো এখানে ব্লগটা শেষ করছি, আমরা এখান থেকে বাড়িতে চলে গেছিলাম, কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছিলো, আমাদের পায়েও খুব ব্যথা হচ্ছিলো, তাই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আর ভিডিওটাকে শেয়ার করবো সবাই দেখতে চাই। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है अब।